নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। পুজো চলে এসেছে, তাই আজকে একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি মিল্ক কেক বা আলওয়ারওয়ালা কালাকাঁদ। আমরা বাঙালিরা যে কালাকাঁদ খেয়ে থাকি, এটা অনেকটা সেই ধরনের হলেও বানানোর পদ্ধতি একটু আলাদা হওয়াতে এর স্বাদ আর টেক্সচারটা অনেকটাই আলাদা হয়। পুজোর ভোগের জন্য, এমনকি সকলকে মিষ্টি মুখ করানোর জন্য এই সহজ মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে একটা ভেজা কড়াই নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 লিটার ঘন দুধ। আমি প্যাকেটের দুধ ইউজ করছি, আপনারা চাইলে খাঁটি গরুর দুধ ব্যবহার করতে পারবেন। কড়াইটা আগে একটু ভিজিয়ে নিয়েছিলাম, এতে দুধটা জাল করার সময় কড়াইয়ের নিচে লেগে যাবে না। দুধটা হালকা একটু গরম হলে এখন হাফ কাপ মতো গুঁড়ো দুধের মধ্যে 2-3 হাতার মতো উষ্ণ দুধ মিশিয়ে নিচ্ছি। এখানে খুব গরম বা একেবারে ঠান্ডার দুধ দিয়ে পাউডার দুধটা মেশাতে গেলে অনেক সময় দলা পেকে যায়, তাই হালকা উষ্ণ দুধ দিয়েই পাউডার দুধটা গুলিয়ে নিতে হবে। এটা রেডি করে এক পাশে রেখে দিচ্ছি। এখন দুধটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে, এখন মিডিয়াম হাই ফ্লেমে ততক্ষণ জাল করব যতক্ষণ না এটা শুকিয়ে অর্ধেক হয়ে যাচ্ছে। দুধটা 50% মতো শুকিয়ে গেছে। এখন এতে 1 টেবিল স্পুন ভিনিগার সামান্য একটু জলে গুলে দুধের মধ্যে অল্প অল্প করে মেশাবো আর নাড়তে থাকবো। এখানে দুধটা পুরোপুরি ছানা কাটানোর প্রয়োজন নেই। দুধ একটু ঘন করে নিয়ে এইভাবে অল্প অল্প করে ভিনিগার মেশালে দুধের মধ্যে ছোট ছোট দানা তৈরি হয়। তবে খেয়াল রাখতে হবে দুধটা যাতে পুরোপুরি ছানা হয়ে না যায়। লো ফ্লেমে দুধটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন দুধটা বেশ দানাদার হয়ে এসছে। এখন ভালো করে ফেটানো যে গুঁড়ো দুধের মিশ্রণটা করেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়াটা পুরোপুরি অপশনাল, তবে গুঁড়ো দুধ দিলে এর স্বাদটাও ভালো হয় আর রান্নাটাও দ্রুত হয়ে যায়। ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিয়ে দিচ্ছি 1 চিমটে এলাচ গুঁড়ো, তবে এটা অপশনাল। ভালো করে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব দুধটা আরো 50% শুকিয়ে নেওয়া পর্যন্ত। দুধটা অনেকটাই শুকিয়ে ঘন হয়ে গেছে। এখন এতে অল্প অল্প করে চিনি মিশাবো আর নেড়ে চেড়ে লো মিডিয়াম ফ্লেমে ততক্ষণ রান্না করব যতক্ষণ না এর কালারটা হালকা হলুদ হয়ে যাচ্ছে। কালাকাঁদের থেকে এই মিল্ক কেক বানানো পদ্ধতিটা অনেকটাই লেন্দি, তাই গুঁড়ো দুধ মিশিয়ে নিলে দুধটা খুব সহজেই ঘন হয়ে যাবে আর রান্নার সময়টা একটু কম লাগবে। চিনিটা আমি পুরোপুরি একবারে দিচ্ছি না, চিনিটা এভাবেই অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। দুধটা প্রায় শুকিয়ে গেছে, এখন বাকি চিনিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা ভালো মতো শুকিয়ে গেলে চিনিটা গলতে শুরু করবে আর চিনির কালারটা চেঞ্জ হয়ে এই মিল্ক কেকের কালারটা কিন্তু হালকা ব্রাউন বা ইয়েলো হবে। চিনিটা দেওয়ার পর লো মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করছি। দুধটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন এতে দিচ্ছি 1 টেবিল স্পুন গাওয়া ঘি। সামান্য একটু ঘি দিলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। ঘিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে
চিনিটাকে গলতে দেব। এটা প্রায় ঝুরঝুরে হয়ে গেছে। হাতে নিয়ে চেক করে দেখলে এখানে চিনিটা গলে গিয়ে এটা অনেকটাই স্টিকি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি। এইখানে একটা চৌকো কন্টেনার নিয়েছি, এর মধ্যে গরম অবস্থাতেই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। কালাকান্দ আর মিল্ক কেকের বানানোর প্রসেসটা একটু আলাদা হয়। মিল্ক কেক একটু শক্ত মতো দানাদার হয়, আর কালাকান্দ খুবই নরম, মুখে মিলিয়ে যাওয়ার মতো স্বাদের। মিল্ক কেকের চিনির পরিমাণটা বেশি লাগে, কালাকান্দ হালকা মিষ্টি দিয়েও বানানো যেতে পারে। স্প্যাচুলা বা খুন্তি দিয়ে ওপরটা চেপে ভালো করে ফ্ল্যাট করে নেব। এটা ভালো করে ওপর থেকে ফ্ল্যাট করে নিয়েছি। এখন এখানে নিয়েছি বেশ কিছুটা পেস্তা কুচি। এই পেস্তা কুচিগুলো ওপর থেকে গার্নিশ করে দিচ্ছি। আপনার পেস্তা কুচি ছাড়া কিশমিশ, কাজু বা আখরোট কুচি ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। এতে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এখন গরম অবস্থাতেই পেস্তাগুলোকে স্প্যাচুলা দিয়ে একটু চেপে বসিয়ে দিচ্ছি। এটা তৈরি হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করে নেব। চাইলে রুম টেম্পারেচারে একটু সময় নিয়ে ঠান্ডা করতে পারেন, আর যদি তাড়াহুড়ো থাকে তাহলে নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। এটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটা প্লেটের মধ্যে বার করে নিচ্ছি। এটাকে সোজা করে নেওয়ার জন্য আরো একটা প্লেট দিয়ে উল্টে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে। এখন এটা নিজের মন মতো টুকরো করে নিতে পারেন। আমি একটু বড় করে চৌকো টুকরো করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মিল্ক কেক। দেখুন এটা কত সুন্দর দানাদার হয়েছে। তাহলে এবার পুজোয় ঠাকুরের ভোগের জন্য, এমনকি সকলকে মিষ্টি মুখ করানোর জন্য দারুণ স্বাদের এই মিল্ক কেকটা অবশ্যই নিজের হাতে বানিয়ে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।